হুম, আসসালামু আলাইকুম। আজকে আমরা টেক্সট বুক লেসন 12 ওয়ার্ড মিনিং শিখবো। মনে রাখার সূত্র, টেকনিক, কৌশল সহ খুব মজা করে শিখবো ইনশাল্লাহ। প্রথমে আছে নাচ্ছু মাৎসরি। এটা গ্রীষ্মকালীন উৎসব। নাচ্ছু মাৎসরি গ্রীষ্মকালীন উৎসব। এখন নাচ্ছু মানে হচ্ছে লিগা গ্রীষ্ম, আর মাৎসরি মাৎসরি মানে হচ্ছে লিগা উৎসব। তো দুইটা শব্দ মিলে একসাথে হয়েছে গ্রীষ্মকালীন উৎসব। আমি কি বুঝাইতে পারছি? মাৎসরি মানে হচ্ছে লিগা উৎসব। তাহলে নাচ্ছু মাৎসরি গ্রীষ্মকালীন উৎসব। পরে কাইজু, কাইজু মানে হচ্ছে লিখে ভেনু বা স্থান। এখানে কাইজু মানে জু মানে এখানে স্থানকে বোঝানো হয়েছে, তাহলে কাইজু মানে হচ্ছে লিখে ভেনু বা স্থান। সহজ। তারপরে ইভেন্টু, ইভেন্টু মানে হচ্ছে লিখে ইভেন্ট। বাংলায় বললে অনুষ্ঠান, ইংলিশে বললে ইভেন্ট, বাংলা বললে অনুষ্ঠান। হিরুবা, এই হিরুবা হচ্ছে লিখে চত্বর অথবা খোলা জায়গা বা খোলা মাঠ, এমন অর্থ প্রকাশ করে। হ্যাঁ, হিরুবা মানে হচ্ছে লিখে চত্বর অথবা খোলা জায়গা। হিরুবা আমরা পড়ছিলাম কি, যে হিরু, হিরু মানে হচ্ছে লিখে দুপুর পড়ছিলাম না। আর লাস্টে বা বা দিয়ে এখানে ও যে এ, আচ্ছা, তাহলে স্থানকে বোঝাইছে এমন হয়তো প্রকাশ করতে পারে। তাহলে তো হিরু মানে হচ্ছে লিখে চত্বর বা খোলা জায়গা। তাতে মনু, তাতে মনু হচ্ছে লিখে তাবে মনু, তাবে মনু হচ্ছে লিখে খাবার, তাবে হচ্ছে লিখে খাবার, আর মনু মানে হচ্ছে জিনিস, খাবারের জিনিস। খাবারের জিনিসকে বলা হয়েছে কি তাবে মনু মানে খাবার। নমি মনু, নমি মনু মানে হচ্ছে লিখে পানীয়। নমি হচ্ছে লিখে পান করা, মনু মানে হচ্ছে জিনিস, তাহলে পান করার জিনিস। পান করার জিনিসকে কি বলা হয়? পানীয়। সুতেজি, সুতেজি মানে হচ্ছে স্টেজ। আমরা বলি স্টেজ, আর ওরা কি বলে? সুতেজি। এটাকে আবার স্টেজিও বলা হয়। হ্যাঁ, তাতি তিউতে, তাতি তুতে তু, এই যে এই লাইনটা আছে, এরপরে যদি সু থাকে তাহলে স্টে হয়। হ্যাঁ, তাহলে স্টেজিও বলা যেতে পারে। তো স্টেজি অথবা সুতেজি, স্টেজ। তারপর এন নিচি, এন নিচি হলো উৎসবের দিন। এন মানে হচ্ছে লিখে উৎসব, নিচি মানে দি, তাহলে উৎসবের দিন। এন নিচি মানে উৎসবের দিন। আবার বলছি এন মানে উৎসব বোঝাইছে, নিচি মানে দিন বোঝাইছে, তাহলে উৎসবের দিন। এন নিচি মানে উৎসবের দিন। পরে বুনকা সেন্টার, বুনকা সেন্টার মানে সাংস্কৃতিক সেন্টার। এখন বুনকা মানে হলো সাংস্কৃতিক, আর সেন্টার মানে সেন্টার। তো সাংস্কৃতিক সেন্টার, আমরা কেন্দ্র না বললাম, সেন্টারকে সেন্টারে বললাম। তাহলে বুনকা সাংস্কৃতিক, তো সাংস্কৃতিক সেন্টার। পরে ইয়াগাই, ইয়াগাই মানে হচ্ছে কি বাইরে, ইংলিশে বললো আউটডোর। গাই, এই গাইটা বাহিরে গিয়েছে, এভাবে মনে রাখতে পারেন। গাই, গাই গরু আছে না, গাই গরুকে আমরা বললাম গাই, এই গাইটি বাহিরে গিয়েছে, তাহলে ইয়া গাই মানে বাহিরে। নিউজু রিউ, নিউজু রিউ মানে প্রবেশ মূল্য। এখন নিউ মানে হচ্ছে লিগা প্রবেশ, জু মানে হচ্ছে লিগা স্থান, তাহলে প্রবেশের স্থান। রিউ মানে হচ্ছে লিগা মূল্য, তাহলে প্রবেশের স্থানের মূল্যকে বিল হয়েছে কি প্রবেশ ফি। ইব্রাহিম ভাই হাত নামাবেন কথা শেষ হইলে। নিউ মানে হচ্ছিল প্রবেশ, জু মানে হলো স্থান, প্রবেশের স্থান। রিউ মানে হচ্ছে কি মূল্য, তো প্রবেশের স্থানের মূল্যকে বলা হয়েছে প্রবেশ মূল্য। ক্লিয়ার? এন, এন মানে হচ্ছে জাপানি ইয়েন বা মুদ্রাকে বলা হয় এন। এটা তো সবাই জানেন, কারণ টাকার প্রতি সবারই আসক্ত। পরে বাসু, বাসু মানে হচ্ছে লিখে স্থান, বাসু মানে লিখে স্থান, এটা সহজ, সবাই পারবেন। হুরু, হুরু মানে হচ্ছে হল, হলকে বলা হয় আর হুরু বলে। সিম্পল, মিল আছে, এই দুইটা শব্দ মিল আছে। হুরু মানে হল। এইগা জু, এইগা জু এইগা। আচ্ছা, এইগা জু এইগা, যে এইগা হচ্ছে লিগা সিনেমা, জু হইলো স্থান, আবার হলো কি এই, এইকাই মানে উৎসব। এখানে এইকাই মানে উৎসব বোঝানো হয়েছে। তাহলে হচ্ছে কি সিনেমা স্থানের উৎসব, এবং কে বলা হয়েছে চলচ্চিত্র প্রদর্শনী, মানে চলচ্চিত্র উৎসবও বলা হয় একে। হ্যাঁ, চলচ্চিত্র প্রদর্শনী অথবা চলচ্চিত্র উৎসব বলা হয়। এটা যদি ভাঙ্গা ভাঙ্গা পড়ি, এইগা মানে হচ্ছে লিগা সিনেমা, জু মানে স্থান, তাহলে সিনেমা স্থান। আবার একাই, একাই মানে এখন উৎসব বোঝাইছি, তাহলে সিনেমা স্থানের উৎসবকে বলা হইতেছে কি চলচ্চিত্র উৎসব অথবা চলচ্চিত্র প্রদর্শনী। ক্লিয়ার? প্রোগ্রামো, প্রোগ্রামো মানে হচ্ছে প্রোগ্রাম। এটা মিল আছে দেখুন, ইংলিশে বলছে প্রোগ্রামো, আর বাংলা হচ্ছে কি অনুষ্ঠান সূচি। পরে জু এই সাকুহেন, জু এই সাকুহেন মানে কি চলচ্চিত্র প্রদর্শনী। প্রদর্শিত চলচ্চিত্র অথবা চলচ্চিত্র, আমরা যেভাবে আছে আমরা এইভাবে আগে পড়বো। হ্যাঁ, জু এই সাক্ষ্যহীন মানে চলচ্চিত্র প্রদর্শিত, প্রদর্শনী অথবা প্রদর্শিত চলচ্চিত্র, এভাবে ঘুরাই দিছে, আমরা আরো সুন্দর করে পড়বো। এখন হইলো জু এই সাক্ষ্যহীন, জু এ সাক্ষী। এভাবে আমরা মনে রাখবো। মনে রাখার সূত্র কি, জুই, জুই একটা ব্যক্তির নাম।
একটা মেন নাম, জুই একটা মেন নাম। সে কি করছে, সাক্ষ্যহীন মানে মানে সাক্ষী হয়েছে, এবার মনে রাখতে পারে সাক্ষী হয়েছে, কিসের সাক্ষী হয়েছে? জুই কিসের সাক্ষী হয়েছে? চলচ্চিত্র প্রদর্শনী সাক্ষী হয়েছে, এবার মনে রাখতে পারেন। তাহলে জুয়ে সাক্ষ্যহীন চলচ্চিত্র প্রদর্শনী, জুয়ে চলচ্চিত্র উৎসবে বা চলচ্চিত্র প্রদর্শনী সাক্ষী হয়েছে, এবার মনে রাখবেন। অতই আওয়াজে মানে কি? অতই আওয়াজে মানে হচ্ছে সাক্ষাৎ করা, মানে অনুসন্ধান করার জন্য দিছে, এরা বল না আমরা সাক্ষাৎ করা দিবেন, হ্যাঁ। অতই আওয়াজে মানে সাক্ষাৎ করা বা মিটিং করা, এটা মনে রাখবো কিভাবে? অতই আওয়াজ করে সাক্ষাৎ করিস, এভাবে মনে রাখবি। অতই আওয়াজ করে সাক্ষাৎ করিস, অতই আওয়াজ করে সাক্ষাৎ করিস। অতই আওয়াজে মানে সাক্ষাৎ করা বা মিটিং করা। তানুশিমু উপভোগ করা, এটা তো সবাই পারেন। তানুশিমু উপভোগ করা অথবা আনন্দদায়ক বোঝায়, হ্যাঁ। তানুশিমু মানে আনন্দদায়ক বোঝায়। তারপর কুরিউ, কুরিউ মানে আসলে আদান প্রদান বা বিনিময়। এখন কুরিউ যে আদান প্রদান বা বিনিময়, এটা মনে রাখবো কিভাবে? যান ওই যে ওয়ার্ডটা তো যান, এটাকে সহজ করে পানি পানি করে বুঝাই দিই। ডান্স, যে ডান্স করে না, নৃত্য করে, ডান্স করার সময় কিন্তু কোরিওগ্রাফারের দরকার হয়, তাই না? কোরিওগ্রাফারের দরকার হয় বা কোরিওগ্রাফি করে, আগে অনুশীলন করে। এই যে কোরিওগ্রাফি করে ডান্সের সাথে যে কোরিওগ্রাফির সম্পর্কটা, এই কোরিওগ্রাফির বাংলায় হচ্ছে কি, এবং হচ্ছে আদান প্রদান করা বা বিনিময় করা। তো দুইজন মিলে যদি ডান্স করে, একজন আরেকজনের সাথে আদান প্রদান ঠিক থাকতে হবে না, বিনিময় ঠিক রাখতে হবে না, আর নাই তো ডান্সটা সুন্দর হবে হবে না। ওইভাবে ওইখান থেকে এখানে আসছে। তাহলে কোরিও মানে হচ্ছে লিগা কোরিওগ্রাফি থেকে এসে ধরেন। আর কোরিও মানে আদান প্রদান করা বা বিনিময় করা। তারপর বারবিকিউ বা বাহে কিউ দিছে এখানে না। বাহে কিউ মানে হচ্ছে বারবিকিউ আর কি। বা বে হ্যাঁ, বারবে কিউ মানে হচ্ছে বারবিকিউ, বারবিকিউ শব্দের সাথে মিল আছে, তাহলে দেখুন। হ্যাঁ হয়ে গেছে কি বে, তাহলে বারবে কিউ মানে বারবিকিউ, মিল আছে। নিচিজি দিন তারিখ অথবা সময়। আচ্ছা, নিচি মানে হচ্ছে লিখা দিন, জি মানে সময়, দিন এবং সময়। অথবা নিচি মানে দিন, নিচি মানে তারিখ, দুইটা অর্থ প্রকাশ করে। নিচি মানে দিন, নিচি মানে তারিখ, জি মানে সময়, তারিখ এবং সময় অথবা দিন এবং সময়। ক্লিয়ার? ভাঙ্গা ভাঙ্গা পড়বেন। চুসাজু মানে পার্কিং স্থান, চুসাজু পার্কিং স্থান। চুষা মানে সা মানে কিন্তু গাড়ি, জু মানে হইলো স্থান। এখন দেখুন, চুটা বাদ দিলাম, দেখুন সা, এখন সা দিয়ে গাড়ি বোঝাইছে, জু মানে স্থান। তাহলে গাড়ি স্থান, আর গাড়ির যে রাখার যে স্থান সেটাকে তো পার্কিং স্থান বলে, পার্কিং স্থান বলে। তাহলে চুষাজু মানে পার্কিং স্থান। সা মানে হচ্ছে গাড়ি, জু মানে হচ্ছে স্থান, তাহলে গাড়ি রাখার স্থানকে বলা হয় পার্কিং। তো চুষাজু পার্কিং স্থান। আউজুরা, আউজুরা মানে হচ্ছে নীল আকাশ। এখন আউজোড়া যে নীল আকাশ, এটা মনে রাখবো কিভাবে? এটা আরো সহজ। আউ মানে হচ্ছে লিগা নীল, আর জোড়া মানে হচ্ছে লিগা আকাশ। মূলত ওয়ার্ড হচ্ছে সুরা। সুরা হচ্ছে লিগা আকাশ, এটাতে তেন তেন লাগায় জোড়া দিতে। এখন জোড়া কেন হইলো, তেন তেন কেন হইলো, বিগত ক্লাসগুলোতে অনেকবার বলা হয়েছে, আবার বলি। জাপানি ভাষায় দুইটা শব্দকে যখন পরপর একসাথে বসানো হয়, কোনো পার্টিকেল ছাড়া, কোনো গ্রামার ছাড়া, তাহলে দ্বিতীয় ওয়ার্ডটার প্রথম বর্ণের উপর তেন তেন বসে। অর্থ একই থাকে, পরিবর্তন হয় না বাংলা অর্থ। তাহলে আও মানে হচ্ছে নীল, সোরা হইছে আকাশ ছিল, এখান থেকে জোড়া হইছে, জোড়া মানে আকাশ, তাহলে নীল আকাশ। ভাঙ্গা ভাঙ্গা পড়লে সিম্পল। তুই আওয়াজে সাকি মানে যোগাযোগের ঠিকানা। এখন দেখুন, তুই আওয়াজে মানে তোর সাথে আওয়াজ করবো, যোগাযোগ মানে তুই আওয়াজ করবি যোগাযোগ করে। আর সাকি মানে সাকি মানে স্থান, ঠিকানা অর্থ প্রকাশ করতে। সাকি অর্থ ঠিকানা অথবা স্থান, যোগাযোগের স্থান অথবা যোগাযোগের ঠিকানা। সাকি মানে ঠিকানা বুঝাইছি বা স্থান। নিহঙ্গু বল্লান্তিয়া কিউসিচ্চু জাপানি ভাষা স্বেচ্ছাসেবী ক্লাসরুম। এখন ভাইঙ্গা পড়ি। নিহঙ্গু জাপানি ভাষা, বল্লান্তিয়া স্বেচ্ছাসেবী, কিউসিচ্চু ক্লাসরুম, কিউসিচ্চু ক্লাসরুম। তো জাপানি ভাষা বল্লান্টিয়ার ক্লাসরুম, নিহঙ্গু বল্লান্তিয়া কিউসিচ্চু, এটা আমরা দিতে চাইছিলাম, আমাদের গ্রুপের নাম দিতে চাইছিলাম। নিহঙ্গু বল্লান্তিয়া কিউসিচ্চু এটা দিতে চাইছিলাম, তো ইরোদুরি ভাই বললো যে না, আমরা যেটা আছে ওইটাই থাক, কারণ হচ্ছে লিগা যেহেতু জেএফটি রিলেটেড, তো জেএফটি রিলেটেড যেহেতু, এর জন্য আমরা জেএফটিটাই থাকে। এখানে সেলফ প্র্যাকটিসটা আমরা রাখা দিই, পরে ওই নামটা আর দেওয়া হয় নাই। যে নিহঙ্গু বল্লান্তিয়া কিউসিচ্চু জাপানি ভাষার স্বেচ্ছাসেবী ক্লাস, এটা আমাদের গ্রুপের নাম দেওয়ার কথা ছিল, এটা আপাতত দেওয়া হয় নাই। তাহলে ফার্স্টুতি বারু, ফাস্তিবারু মানে কি? ফাস্টিভাল।
এই ফেস্টিভ্যাল থেকে আছে, ইংরেজি শব্দ, বাংলা হচ্ছে কি উৎসব। ফেস্টিভ্যাল মানে ফেস্টিভ্যাল, বাংলা অর্থ উৎসব। তারপরে নি জিউ মুরিউ মানে প্রবেশ মূল্য ফ্রি, বিনামূল্য। দেখুন নিউ মানে হচ্ছে গিয়া প্রবেশ, জু মানে হচ্ছে স্থান, প্রবেশের স্থান, আর মুরিউ মুরিউ মানে কি ফ্রি বা বিনামূল্যে। মুরিউ মানে বিনামূল্যে, প্রবেশের স্থানে বিনামূল্যে। এটা কি বলেছে? প্রবেশ বিনামূল্যে অথবা প্রবেশ ফ্রি। ইচি গাচ্ছু জানুয়ারি, ইচি মানে এক, গাচ্ছু মানে মাস, এক মাস। ইচি গাচ্ছু এক মাস কে বলা হয় জানুয়ারি। নি গাচ্ছু 2 মাস, ফেব্রুয়ারি। সান গাচ্ছু 3 মাস, মার্চ। শি গাচ্ছু 4 মাস, এপ্রিল। এবং 3 মাস, 4 মাস, 5 মাস, এ মাস, এভাবে ওরা বলে। তাহলে শি গাচ্ছু, গু গাচ্ছু 5 মাস, মে। রুকু গাচ্ছু 6 মাস, জুন। শিচি গাচ্ছু 7 মাস, জুলাই। হাচি গাচ্ছু 8 মাস, আগস্ট। কু গাচ্ছু 9 মাস, সেপ্টেম্বর। জু গাচ্ছু 10 মাস, অক্টোবর। জু ইচি গাচ্ছু 11 মাস, নভেম্বর। তারপরে জু নি গাচ্ছু 12 মাস, ডিসেম্বর। তারপর ভাই এগুলো সহজ, সবাই পারে। নান গাচ্ছু কত মাস, নান মানে কত, গাচ্ছু মানে মাস, তাহলে কত মাস, নান গাচ্ছু কত মাস। সুইতাসি, সুইতাসি মানে 1 তারিখ। এখন এই তারিখগুলো অনেকে গুনায় ফেলে বা মনে রাখতে পারে না। এটা খুব দারুণ টেকনিক আছে, দেখুন। সুইতাসি মানে 1 তারিখ। এখন সুইতাসি যে 1 তারিখ, এটা মনে রাখবো কিভাবে? সুইতাসি 1 তারিখ থেকে সুইতাসি। আপনি কোনো একটা রুমে আপনি শুইতেছেন, এবার মনে রাখবেন কোনো একটা রুমের ভিতরে আপনি শুইতেছি 1 তারিখ থেকে, এই রুমে শুইতেছি। শুইতাছি কয় তারিখ থেকে? 1 তারিখ থেকে শুইতাছি। ফুৎসুকা, ফুৎসুকা মানে চলে গিয়ে 2 তারিখ। কিন্তু ফুৎসুকা যে 2 তারিখ, এটা মনে রাখবো কিভাবে? ফুচকা খাই 2 তারিখে, এবার মনে রাখবেন। ফুচকা খাই 2 তারিখে, ফুৎসুকা 2 তারিখ, ফুচকা খাই 2 তারিখে। প্রতি মাসে 2 তারিখে ফুচকা খান, এবার মনে রাখবেন। মিক্কা, মিক্কা মানে চলে গিয়ে 3 তারিখ। তাহলে এবার মনে রাখতে, মিক্কা সাহেব 3 তারিখ দেখা করবো, বা মিক্কা সাহেবের সাথে 3 তারিখ দেখা করবো। ইউক্কা, ইউক্কা মানে চলে গিয়ে 4 তারিখ। ইউ থেকে আইছে, দেখুন ইউ, এটা কিন্তু মিল আছে। আমরা জানি ইয়ন মানে 4, ইউ মানে 4, এর সাথে খালি কারা যুক্ত হয়েছে। তাহলে ইউক্কা মানে 4 তারিখ, এই 4 এর সাথে কিন্তু মিল আছে, শব্দটা ইউরা মিল আছে। তো ইউক্কা মানে 4 তারিখ। ইৎসুকা, ইৎসুকা মানে হচ্ছে 5 তারিখ। আমরা বলছি ইচ্ছু মানে কখন, কিন্তু না, এখানে ইচ্ছু মানে 5 বছর সাথে কাজ যুক্ত হয়েছে। ইৎসুকা মানে 5 তারিখ। এভাবে মনে রাখবেন, ইচ্ছুকা ইচ্ছা মতো খা 5 তারিখে। ইচ্ছুকা ইচ্ছা মতো খা 5 তারিখে। মুইকা, মুইকা মানে চলে গিয়ে 6 তারিখ। মুই খাই 6 তারিখে, এবার মনে রাখতে পারেন। মুইকা 6 তারিখ, মুই খাই 6 তারিখে। যদি মনে না থাকে, পরবর্তীতে ভিডিওটা যখন আবার রিপিট শুনবেন, আশা করি মিলাই নিতে পারবেন। নানুকা 7 তারিখ, দেখুন নানার সাথে মিল আছে, নানা মানে 7, এখানে বলছে নানুকা 7 তারিখ, এটা মিল আছে। তারপর 8 তারিখে যান। ইউকা, ইউকা মানে হচ্ছে কি 8 তারিখ। এখন ইউকা হবে না, এটা ইয়াক্কা হবে মনে হয়। আচ্ছা ইউকা, এর আগে ইউকার সাথে ইউকা মিলা জায়গা, 4 তারিখ আর 8 তারিখের সাথে মিলা জায়গা, দেখছেন? কিন্তু না, এই 8 তারিখে একটা উচ্চারণ হবে ইয়া, ইয়া পড়ছি না আমরা দোকান, ইয়া মানে এবং, পার্টিকেল পড়ছি না, ও ইয়া হবে এখানে। হ্যাঁ, এই উচ্চারণটা একটু ভুল আছে, এটা কারেকশন করে নিবেন আপনারা। 8 তারিখটাকে তাহলে ইয়াক্কা হবে, এটাতে ইয়াক্কা বলে কি 8 তারিখ। আর এখানে যেটা দেওয়া আছে এটা হচ্ছে 4 তারিখ। তারপর হচ্ছে কুকুনুকা, কুকুনুকা হচ্ছে কি 9 তারিখ। টুকু মানে আমরা বলছি এখানে, আর এখানে হচ্ছে কুকুনুকা মানে 9 তারিখ। তুকা, তুকা মানে হচ্ছে 10 তারিখ। তুকা যে 10 তারিখ, এটা মনে রাখবো কিভাবে? তোকে জাপানে নিয়ে যাব 10 তারিখে। তুকা 10 তারিখ, তোকে জাপান নিয়ে যাব 10 তারিখে। পরে বাকিগুলো সহজ, এগুলো টাইম না করে জায়গা। জু ইচি নিচি 11 তারিখ, জু ইচি 11, নিচি হলো দিন, 11 দিন 11 তারিখ। জু নি নি নিচি 12 দিন 12 তারিখ। জু সান নিচি 13 দিন 13 তারিখ। জু ইয়ক্কা, জু ইয়ক্কা আছে, তাহলে কি 14 তারিখ। ইয়ক্কা মানে 14 তারিখ, 14 তারিখ। তারপর জু গু নিচি 15 দিন 15 তারিখ। জু রুকু নিচি 16 দিন 16 তারিখ। জু সিচি সিচি নিচি 17 দিন 17 তারিখ। জু হাচি নিচি 18 দিন 18 তারিখ। জু কু নিচি 19 দিন 19 তারিখ। পরে ভাই হাতসুকা, হাতসুকা হচ্ছে 20 তারিখ। মানে হাতসুকা যে 20 তারিখ, এটা মনে রাখবো কিভাবে? আপনি যখন চাকরি করেন, আপনার বেতন 20 তারিখে শেষ হয়ে যায়, বাকি 10 দিন খুব কষ্ট করে চলতে হয়। তখন এভাবে মনে রাখতে পারেন, হাত চুলকায় 20 তারিখে, বেতনের জন্য হাত চুলকায় 20 তারিখে, এভাবে মনে রাখতে পারেন। হাত চুলকা মানে 20 তারিখ।
মানে হাত চুলকাই 20 তারিখে, এবার মনে রাখতে পারেন কেন হাত চুলকাই, টাকার জন্য বা বেতনের জন্য হাত চুলকাই। তারপরে নিচিজু, নিজু ইচি নিচি 21 দিন 21 তারিখ। নিজু নি নিচি 22 দিন 22 তারিখ। নিজু সান নিচি 23 দিন 23 তারিখ। নিজু ইয়ক্কা 24 দিন 24 তারিখ। নিজু গু নিচি 25 দিন 25 তারিখ। নিজু রুকু নিচি 26 দিন 26 তারিখ। তারপর 26 তারিখ পর্যন্ত গেল। জু না নিজু সিচি নিচি 27 দিন 27 তারিখ। নিজু হাচি নিচি 28 দিন 28 তারিখ। নিজু কু নিচি 29 দিন 29 তারিখ। সানজু নিচি 30 দিন 30 তারিখ। সানজু ইচি নিচি 31 দিন 31 তারিখ। ও নান নিচি কত তারিখ? এখন নান নিচি মানে কত তারিখ, মাসের কোন তারিখ এভাবে না বলে আপনার বলবেন কত তারিখ। নান মানে কত, নিচি মানে তারিখ, তাহলে কত তারিখ। কিউ, দেখুন কিউ মানে হচ্ছে লিখে আজ। কিউ, কেউ আজকে আমাকে জাপানি ভাষা শিখিয়ে দিবেন, এবার মনে রাখতে পারেন কেউ আজকে জাপানি ভাষা শিখিয়ে দিবেন। কিউ মানে হচ্ছে আজ। আশিতা আগামীকাল। আশিতা আগামীকাল, আসবে কি আগামীকাল। আসাপ্তে আগামী পরশু। আসাপ্তে আগামী পরশু সহজ। কোনশু, কোনশু মানে এই সপ্তাহ। কোন মানে এই, শু মানে সপ্তাহ, তাহলে এই সপ্তাহ। আবারও বলতেছি কোন মানে এই, শু মানে সপ্তাহ। কোনশু মানে এই সপ্তাহ। রাইশু, রাইশু মানে হচ্ছে কি আগামী সপ্তাহ, পরের সপ্তাহ না দিয়ে আপনারা বলবেন আগামী সপ্তাহ। রাই মানে হচ্ছে আগামী, শু মানে সপ্তাহ, আগামী সপ্তাহ। আমরা রায় হবে, আদালতে রায় হবে আগামী সপ্তাহ, এভাবে মনে রাখতে পারেন। রাইশু, আদালতে রায় হবে আগামী সপ্তাহে। রাইশু মানে আগামী সপ্তাহ। পাতি মানে হচ্ছে গিয়ে পার্টি। কারাতে মানে হচ্ছে কেরাতে। তারপর নিচে যান, মিল আছে। সিয়াই, এই সিয়াই মানে হচ্ছে ম্যাচ অথবা খেলা। ম্যাচ হচ্ছে ইংরেজি শব্দ, বাংলায় বলি কি আমরা খেলা, সিয়াই। এখন ম্যাচ খেলা, খেলা যে আমরা যে ম্যাচ বলি বা খেলা বলি, খেলাকে আমরা শিখাইতে হয় না। যারা কোর্স আছে, কোর্স কি শিখাই না আপনাদেরকে, এভাবে মনে রাখতে পারে। কোর্সে কি শিখাই, খেলা শিখাই অথবা ম্যাচ শিখাই। কোর্স কি করে, খেলা শিখাই। সিয়াই মানে ম্যাচ বা খেলা। পরে হুনেনকাই, হুনেনকাই চলে গিয়া বার্ষিক পার্টি। বুনেনকাই কি বলতেছি, বুনেনকাই বার্ষিক পার্টি। এখন বুনেন হচ্ছে গিয়া বার্ষিক, কাই মানে হচ্ছে গিয়া পার্টি। বুনেন বার্ষিক, কাই পার্টি, পার্টি তাহলে বার্ষিক পার্টি। কারণ বর্ষণ পার্টি দিতে, কিন্তু বার্ষিক পার্টি হবে। মুচিরুন, মুচিরুন মানে হচ্ছে অবশ্যই। মুচিরুন অবশ্যই। তাহলে মুচির সাথে, মুচির কাছে অবশ্যই যেতে হবে। জুতা যখন আপনি ছিঁড়ে যায়, জুতা ছিঁড়ে গেলে আপনি অবশ্যই মুচির কাছে যেতে হবে, এভাবে মনে রাখতে পারেন। মুচিরুন মানে মুচির কাছে যেতে হবে অবশ্যই। তানোশিমি দেশনে আনন্দদায়ক, তাই না। মানে তানোশিমি দেশনে আনন্দের সাথে অপেক্ষা করছি, তাই না। এখন তানোশি মানে আনন্দদায়ক, মি দেশনে মানে দেখবো, তাই না, আনন্দের সাথে দেখবো, তাই না। এখন মি দেশনে মানে দেখা অর্থ প্রকাশ করছি, তাহলে আনন্দের সাথে দেখবো, তাই না। এটা কি বলা হয়েছে, আনন্দের সাথে অপেক্ষা করছি অথবা আনন্দের সাথে দেখবো, আপনার দুইটার যে কোনো একটা বললেই হলো। সু দেশনে, তাই না, একটু আগে ওয়াইজেসি আমরা কোশ্চেন করছি, সু দেশনে, তাই না। তাই না হচ্ছে অবাক হয়ে, কোনো কিছু, কোন নতুন তথ্য শোনার পর অবাক হয়ে আবার পুনরায় শোনার পর আবার পুনরায় নিশ্চিত হওয়ার জন্য বলা হয় সু দেশনে, তাই না। মাদা ওয়াকারি মাসেন, এখনো বুঝি নাই। কারণ মাদা মানে এখনো, ওয়াকারি মাসেন মানে কি বুঝিনি, এখনো বুঝিনি। এর আরেকটা অর্থ আছে এখনই জানি না। ওয়াকারি মাসেন মানে বুঝি নাই, ওয়াকারি মাসেন মানে জানি না, দুইটা অর্থ। এখনো বুঝি নাই, এখনো জানি নাই। জানলেন দেশ দুঃখজনক, জানলেন দেশ মানে দুঃখজনক, কেন দুর্ভাগ্যজনক তো দিচ্ছে কিন্তু দুঃখজনক হবে। খুব সুন্দর, এটা মনে রাখতে পারলে পারবেন, পারেন। ইয়াকি নিকু, গ্রিল করা মাংস। এখন ইয়াকি মানে হচ্ছে গ্রিল করা বা পুরা, নিকু মানে হল মাংস, তাহলে পুরা মাংস। হাইকিং হচ্ছে লিখে হাইকিং। নমিকাই, নমিকাই হচ্ছে পানীয়। নমি হচ্ছে পানীয়, পার্টি। নমি হচ্ছে লিখে পান করা, তাই মানে হলো পার্টি, পান করা পার্টি। ঈশ্বনী, ঈশ্বনী মানে একসাথে। কুন্দু পরবর্তী। কুনবান আজ সন্ধ্যা। কুনবান আজ সন্ধ্যা, কোন মানে আজ বা এই, বান মানে সন্ধ্যা, তাহলে এই সন্ধ্যা বা আজ সন্ধ্যা। মাতা কুন্দু আবার পরবর্তীতে, মাতা মানে আবার, কুন্দু মানে পরবর্তীতে, মাতা কুন্দু আবার পরবর্তীতে। তারপর অন্য সময় বলছে আবার পরবর্তীতে বলতে পারেন। অতুকু, অতুকুয়া সুরাইয়ু, অতুকুয়া সুরাইয়ু পুরুষ মানুষের জীবন কষ্টের। এটা একটা চলচ্চিত্রের নাম, হ্যাঁ। অতুকুয়া সুরাইয়ু পুরুষ মানুষের জীবন কষ্ট। অতুকু
অতুকই সুরাইয়ু সুরাই, আচ্ছা সুরায়া মানে একটা মেয়েদের নাম কিন্তু সুরায়া থাকে, এবার মনে রাখতে পারেন। অতুকু মানে হচ্ছে অতুই কই কই, এবার মনে রাখতে পারেন। অতুকু মানে অতুই কই, মনে রাখার সূত্র বলছে অতুই কই সুরায়া, তাহলে সুরাই, সুরাইয়ু মানে সুরায়া আইছে তোর সাথে দেখা করার জন্য। সে বলতেছে দেখা করে কি বলতেছে, মেয়েটা বলতেছে পুরুষ মানুষের জীবন আসলেই কষ্টের। সুরায়া বলতেছে, এবং মনে রাখতে পারেন। ও তুই কই, সুরায়া আছি তোর সাথে দেখা করার জন্য। তো সুরায়া বলতেছে পুরুষ মানুষের জীবন আসলেই কষ্টের। ও চুকুয়া সুরাইয়ু, পুরুষ মানুষের জীবন কষ্টের, এটা চলচ্চিত্রের নাম। আর এই নিয়ে মানে ছিল কি দারুণ, চমৎকার, ঠিক আছে এমন একটা প্রকাশ করে। তারপর আসুন জানেন মানে দুঃখজনক, জানেনই তো দুঃখজনক যে বিষয়টা, এবার মনে রাখতে পারেন, জানেনই তো দুঃখজনক বিষয়টা, জানেন না দুঃখজনক। রিউকাই, রিউকাই মানে বুঝতে পারে। আমি যে বারবার পড়ি যে রিউকাই, রিউকাই দেখুন ওয়ার্ডটা এখানে আছে। রিউকাই মানে কি বুঝতে পারা, ইংলিশ বলে আন্ডারস্ট্যান্ড বা ঠিক আছে। রিউকাই বুঝতে পারা। গুসুন, গুসুন মানে কান্না করা। কান্না, কান্না বা সর্দি জ্বরের অশব্দের হতে না, কিন্তু এক্সাক্ট অর্থ হচ্ছে কান্না করা। গুসুন যে কান্না করে, এটা মনে রাখবো কিভাবে, গুছিয়ে কান্না করা। গুসুন মানে কান্না করা, এখন গুছিয়ে কান্না করা, এভাবে মনে রাখবেন। এখন লাস্টের টাইম কি বলছে একজন বলুন, বইলা ও রেকর্ডিংটা ক্লোজ করুন। একজন বলুন তো কি বলছি মিনিংটা। গুসন মানে কান্না করা। এইটাই আমি মনে রাখার টেকনিক কি বললাম। গুছিয়ে কান্না করতে গুছায় হবে। কান্না করা, গুছায় কান্না হ্যাঁ করা। ভেরি গুড, সুপার। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ক্লোজ করুন ফারহান ভাই।